হাইরে মজার তিলে খাজা, খেয়ে দেখলি নে মন কেমন মজা। লালন কয় বেজাতের রাজা, লালন কয় বেজাতের রাজা। হয়ে রইলি একই কালে, গুনে পরে সারলি দফা, করলি রফা গোলে মালে, গুনে পরে সারলি দফা। মরমী সাধক লালন সাঁইজি তার গানে এভাবেই উল্লেখ করেছিলেন কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজার কথা। কুষ্টিয়ার তিলের খাজার নাম শোনেননি বা খায়নি এমন মানুষ বাংলাদেশে পাওয়া মুশকিল। কুষ্টিয়া সদর ও কুমড়াখালী উপজেলাতে এই পেশার সাথে জড়িত কয়েকশো পরিবার। হাতে তৈরি খেতে দারুণ সুস্বাদু কুষ্টিয়ার এ তিলের খাজা ২০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে। ক্রেতা আকৃষ্ট করতে নানা রকম হাঁক ডাকের মাধ্যমে রেলওয়ে স্টেশন, বাস স্টেশন ও লঞ্চঘাট সহ বিভিন্ন জায়গায় বিক্রি হতে দেখা যায় কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। অনেক ভালো, কারণ আমাদের কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা অবশ্যই ভালো লাগে, এবং যারা আসে আমাদের এখানে দর্শনার্থী তারাও খায়। কুষ্টিয়ার মুখরোচক এই তিলের খাজা এখন পরিণত হয়েছে ক্ষুদ্র শিল্পে। সারা বছরই তৈরি হয় তিলের খাজা, তবে শীত মৌসুমের আলাদা কদর রয়েছে। এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত চলে তিলের খাজার মৌসুম। বাংলাদেশের হাজারো ঐতিহ্যের মাঝে তিলের খাজা এমন একটি খাদ্য যার নাম শুনলে জিভে পানি আসে না এমন লোকের সংখ্যা খুব কমই আছে। একসময় শুধুমাত্র স্থানীয় চাহিদা পূরণের লক্ষ্যে তিলের খাজা তৈরি করা হতো। কালের আবর্তে এর কদর বেড়েছে দেশ জুড়ে। এটি এখন পরিণত হয়েছে একটি খাদ্য শিল্পে। ইতিহাস থেকে জানা যায়, অখণ্ড ভারতীয় উপমহাদেশের সময়কালেই তিলের খাজার প্রচলন ঘটে কুষ্টিয়ায়। ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার আগে শহরের মিলপাড়া ও দেশোয়ালি পাড়ার পাল সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার তিলের খাজা তৈরির শুরু করে। এরপর বিভিন্ন সময়ে জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া ও চাপড়া ইউনিয়নে লালন শাহের মাজারের আশেপাশেও বেশ কয়েকটি তিলের খাজার কারখানা গড়ে ওঠে। এখন মিলপাড়াতে বিখ্যাত ভাই ভাই তিলের খাজা নামের একটি মাত্র কারখানা রয়েছে। এই কারখানার বয়স আনুমানিক ৩৭ বছর। তিলের খাজাটা আমার আগের থেকেই পছন্দের, ছোটবেলায় খাইতাম। আর কুষ্টিয়া আসার সুবাদে আমি এখানে আসলে প্রায় খাই আর কি। আজও আসার সাথে সাথে একটা কিনে আমি অলরেডি খাইয়েছি। নম্বর খাজা বিক্রি হয় 40 টাকা পিস, 2 নম্বরটা বিক্রি হয় 20 টাকা পিস। কেজি হিসেবে 350 টাকা কেজি, আর 2 নম্বরটা হলো 200 টাকা কেজি। আর ওই লাঠিগুলি? লাঠি আপনার 50 টাকা, 15টা আছে, ওটার দাম হলো 60 টাকা। 10টা প্রেম তিলের আছে, তার দাম 50 টাকা। তিলের খাজা তৈরির প্রধান উপকরণ তিল ও চিনি। চুলায় চাপানো বড় লোহার কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে গনগনে আগুনে জাল দিয়ে তৈরি হয় শিরা। নির্দিষ্ট তাপে আসার পর নামানো হয় চুলা থেকে। হালকা ঠান্ডা হলে চিনির শিরা জমাট বেঁধে যায়। তখন শিঙের মতো দোডালা গাছের সাথে হাতে টানা হয় জমাট বাঁধা চিনির শিরা। এক পর্যায়ে বাদামি রং থেকে সাদা রঙে পরিণত হলে কারিগর বিশেষ কায়দায় হাতের ভাঁজে ভাঁজে টানতে থাকেন। তখন এর ভেতরে ফাঁপা আকৃতির হয়। শিরা টানা শেষ হলে রাখা হয় পরিষ্কার স্থানে। নির্দিষ্ট মাপে কেটে তাতে মেশানো হয় খোসা ছড়ানো তিল। এভাবেই তৈরি হয় তিলের খাজা। পরে এগুলো প্যাকেটজাত করে পাঠিয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে। এই ব্যবসাটা আমার হাতেই প্রতিষ্ঠিত হয়েছে 1982 সাল থেকে। এই যে 20টা লোক আমরা কাজ করি, এবং 20টা লোকের থেকে আরো কিছু 200 পরিবার বিক্রি করে তারা জীবিকা নির্ভর করে। এইভাবে আমরা চলছি। বহুত জায়গাতে বহুত সমস্ত আশ্বাস দিচ্ছে, আমরা কোনোদিন কোনো জিনিস পাইনি। তাই আমরা সরকারের কাছে আবেদন করব, আমাদের যদি কম মুনাফা লাভের যদি জিনিসটা আমাদের টাকা পয়সা কিছু দেয়, তাহলে আমরা আনতে পারলে 10 টাকা কমে আনতে পারবো, 10 টাকা কমে বেচতে পারবো। কুষ্টিয়ার তিলের খাজা তৈরি ও বিক্রয়ের সঙ্গে নির্ভর করছে কুষ্টিয়া ও বাইরের জেলার কয়েক হাজার পরিবারের জীবন জীবিকা। এ শিল্পটিকে আরও এগিয়ে নিতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।